না না বোন, তোরা এরকম ছেলে না। একদিনে কত করে লাও তোমরা? তুমি দাও নাকি? দাঁড়া না, 6000। 20 দিনে কত লিবা? একই পাচ্ছি নাকি? বলো না, আমাদের 3 জনের 3টি মেয়ে লাগবে। টুরে যাবে নাকি? আমাদের বাড়িতে বসে থাকতে হবে। মানে ওই জ্বালা তো এখানে এসে বসে বিয়ার খাচ্ছি। তাকে শিক্ষা দিলে কি তোমাদেরকে বসে দিলে যাবা? বাহ, খুব ভালো প্ল্যান তো। পায়ের মাথায় বুদ্ধি আছে। তোমাদের থাকা খাওয়া বানালে কোনো অসুবিধা হবে না, সব আমরা দেবো। তোমরা শুধু আমাদের বউভার নাটক করবা, তাহলেই হবে। চলো বোন, চলো চলো চলো। এই বোনকে, চলো না, আমরা কিন্তু অতটাও খারাপ ছেলে না। তোমার স্বামীর কথা মতোই আমরা এতদিন বসে থাকা নাটক করি। তার মানে তোমরা কেউ কাউকে বিয়ে করনি? না মা, আমিও বিয়ে করি। তার মানে তোমার স্বামী এতদিন ধরে নাটক করছে? আমরা তোদের গোলাম না, রাজা। ওদের মতো মাথা উঁচু করে বাজবো নাকি ডার্লিং? তাই তো, পুরুষ মানুষ তো রাজাই হয়। ছি 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 ছি, তোদের চরিত্র এত খারাপ। এখন বুঝতে পারছি তোমার কোনো নাম করে তোলা তোলা বিয়ে করে না, ঠিক না বাবু? তোমার লেগে তো খুশি আমার পেটে পর্যন্ত হয়। বাবু, তুমি আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে বয়ফ্রেন্ড একসাথে বাঁচবো, তাহলে একসাথে মরবো। আজ কোথায় গেল তোমার সেই ডায়লগ? আমাকে রেখে তুমি আরেকজনকে কিভাবে বিয়ে করলে? কি করবো? তুমি আমাকে স্বামীর অধিকার দাও নাকি? তোমরা তো আমাকে গোলাম ভাবো। তোমার গোলামি তো। তুমি কি ভাবছি বিয়ে করলে সে জিতে গেছি? বিরাট ভুল করছি। কোনো সময় যাদেরকে দাঁড়িয়ে দিয়ে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবো, আর তোদের জীবনে ভালো থাকতে ছেড়ে দেবো। আস্তে একটা চুড়ো ছিটতে পারবা না। তার মানে বলতে এসে ছিনারা শুরু করেছে। কি বলছো? কিছু বলতে পারছো না? যাও বাবু, যাও, ঝামেলা করো না, সংসার করো না। তোমাদের অন্যায় হয়েছে। তোমার ঘরে বউ রেখে কেউ বিয়ে করে? আপনি আমাদের দলে চলে আসেন শ্বশুর আব্বা। আর কতদিন বইয়ের গোলামি করবে? আপনার লেগেও মেয়ে দেখি রেখেছি। আমাদের দলে আসলে বিয়ে দেবো। আসে তার কিছু বলি রে। জানো আরাম খা ভেবেছি তোর আসলে সংসার করবি না। আমি না, খাসিটা তোর কোলানে উঠেছে, আমি থামে দেবো। আগে আগুন লাগিয়ে দেবো। নানি আগুন দিতে ধরো বা কাবাড়ি তো এসব বাসা দেখতে আসছে আমাশা। আনি প্রধান আসছি। প্রধান সাহেব বসুন। তোমরা সবাই একটু চুপ করো। সমস্যা কি তোদের? ঘর বউরি খাবার বিকলি কেন? কি করবো? তোদের কাছে স্বামী না, 3বার কবুল বলে বেতন ছাড়া একজন কাজে লোক লিছে। সারাদিন রান্না করে ঘর ঝাড় দিয়ে কাপড় কাচা, টাকা তো পাইনি। উল্টা আমাদেরকে টাকা দিতে হয়। তার জীবনটা একবার নরক করে দিয়েছি। আমরা ওদের হাত থেকে বাঁচতে আবার বিয়ে করেছি। আমার একই সমস্যা তোর। ওই তো সেম। বাবা আরে ভাই হেভি মিলছে তোদের সঙ্গে প্রেম করা, একসঙ্গে মদ খাওয়া, আবার একসঙ্গে বিয়ে করা। তো প্ল্যান দেয় কে তোদের? ক্যাপ্টেন কে তোদের? ওই তো তুই বড় ফল খাচ্ছ। তুই তো ফুসলে ফুসলে ছোট জামার মেজে জামাকে নষ্ট করিস। আমাদেরকে এখানে ভাই নষ্ট করতে যাবে? আমরা যা করেছি নিজের ইচ্ছা তো করেছি। খুব ভালো করেছো, তার নামার কাজ করেছো। এখন এই মেয়েগুলো কি হবে তাই বল। ডিভোর্স দিবি? না না, এই তুই চুপ কর, তুই বল। ডিভোর্স দেবো কেন? তাহলে সংসার করবো। এসব বলছে কি রে? শুধু সংসার করতে যাবো, তোদের কাজ বাদ দিতে হবে। হ্যাঁ সে তো ছাড়তেই হবে। ও মানুষ, তোদেরকে তো ভালো ভাবতো রে। তোদের চরিত্র এত খারাপ। 4 বছর বয়সে দেখাশোনা করে বাড়ি থেকে বিয়ে দিয়েছে। বিয়ে হওয়া আজ 25 বছর হয়ে গেল, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। তোরা সেদিনকে চলে 3-4 করে বউ লাগবে তো? আমাদের জন্যই তো সমাজের এই অবস্থা। চলছে না রে, বাদ দে। লিখির বোকা ছেড়ে দিয়ে বীর বসাতে ক্ষমা চাইলে আমি বুঝে বলবো ক্ষমা করে দেবে। আগের মতো সংসার কর। তোরা ছাড়তে পারবো না, দুজনের সঙ্গে সংসার করবো। আমাদের সমাজে থাকতে গেলে এইসব নোংরা চলবে না। কোন একজনকে বেশি দিতে হবে। কার সাথে সংসার করবি তাই বল। কি হলো বল? আমার সাথে করবি? তোর কিছু বলে গেছে? দাদা, কোথায় যাবি? হোটেলে না বাড়িতে? না না, বাড়িতে যাওয়া যাবে না। বউ আছে? 6000 আছে তো? আরে দাদা, তুই কাকে কি বলছিস? দাদার কাছে প্রচুর টাকা। দাদা আমার প্রধান, আমার 500 টাকা টিপস দিয়েছে মাল খাওয়ার লেগে। চল তাহলে। এই যে না না, কোনো অসুবিধা নাই। এমনিতেও তো মুসলিম সমাজে চাকরি করার নিয়ম আছে। তাছাড়া ছেলেদের ইনকাম তো খারাপ না। দুটো বউ সন্তান ক্ষমতা আছে। বোন হাসি তাহলে, তোমাদেরও দোষ আছে। তোমাকে ঘর জামাই রেখেছে, এভাবে খাটলাও। সংসার করো, সংসার করো। ভাই ভাই চলো। 1 মিনিট। তোমরা যদি সত্যি সংসার করতে চাও তাহলে চলে আসো। বাই। তুমি আমার বাড়িতে কি করতে এসছো? হাঁটতে আসিনি, আমার মোবাইলে চার্জার আর জামা কাপড়গুলো নিতে এসছি। যাও তো যান, ঘরটা খুব নোংরা নোংরা লাগছে। জামা কাপড় গুলো এসে বাইরে ফেলে দাও। ও যেটা পরে আছে ওটাও আমার কাপড়, খুলে দিছি। হ্যাঁ, ছোট লোকে জিনিস খুলে দাও। বিকালে তোমার এখানে শপিং মল যাও, ভালো ভালো শাড়ি কিনে দেবো। ঠিক আছে যান। ও গো, এইবারের মতো ক্ষমা করে আরেকটা সুযোগ দাও না। আমি সারা জীবন তোমার চাকরি নিয়ে থাকবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি ভালোবাসি তোমাকে। ক্ষমা করে দাও না। তো দেখতেও ভালো না, কি আছে ওর মধ্যে? গুণ আছে গুণ, বিনা করলে আমি জানতেই পারতাম না। হয়তো জীবন এত সুখের হয় যে দেখো কত সুন্দর মাথা ম্যাসেজ করে দিছে। আমি কাছে খেতে ভালোবাসি, সকলটা সব রান্না করে ফেলেছে। নিজের হাতে খাই দেবে, দোকান থেকে এসে একসাথে টিভি দেখবো। তোমার ওই নাকা কান্না সিরিয়াল না, রোমান্টিক সিনেমা। আমরা দুজনে মিলে বাজারে ঘুরতে যাবো। সুখেই সুখ। মানে সঙ্গে হলে তো এরকমই হওয়া উচিত। তুমি তাহলে ওকে ছাড়বে না তাই তো? মাথা খারাপ, ওকে পাগলা কুত্তায় কেমন যেন একটা স্বর্গ ছেড়ে নরকের আগুনে চাপ দেবো। আমি তোমার কাছে এত খারাপ? ওই শোনো না, আমি সব কাজ করে দেবো। তুমি ওর থেকে অনেক বেশি ভালোবাসবে। তোমার আমার মতো ক্ষমা করে দাও না। সরি, 2 বছর সময় দিয়ে দেখেছি তোমাকে। আর না, চলো দেখ, কসম করে লাও।
গা। হ্যাঁ চলো, কি হলো দাঁড়িয়ে থাকলে যে কিছু আছে নাকি? চলো বাড়ি যাও। যাবো না, আমি কেন বাড়ি যাবো? এটা আমার স্বামীর বাড়ি, তোর যতটুকু অধিকার আছে থেকে বেশি আমার অধিকার আছে। স্বামীর বাড়ি থাকিস, তোরা দুজনে কিভাবে সংসার করিস তা আমি দেখবো। তোর হলে তোদের দুজনের মাঝখানে শুতে। না, আমার কপাল সুখ নাই। ভাবলাম নতুন বিয়ে করলে একটু সুখ শান্তিতে থাকবো, ভূমিকম্প এসে হাজির। এই জন্য তো আমার পেছনে ছাড়বে না। কি বলতে দাও না? ওইটাই তো পাচ্ছি না গো, বুঝতে পারছো না? মেয়েদের ডিভোর্স দিতে গেলে তো 10 লাখ টাকা দাবি করবে। তাহলে চলো না, কাশ্মীরে কি মাসখানেক হানিমুন করে আসি? এটা তো খারাপ বলনি, থাক দোকান বন্ধ, চলো মাসখানে ঘুরিয়ে আসি। আমিও যাবো কাশ্মীরে। তোমাকে কেলে যাইছে? আমি কাশ্মীর চিনি না নাকি? তুমি কাশ্মীরে গেলে আমরা গ্যাংটক যাবো, কি বলো জান? এই হ্যাঁ, তারপরে দরকার হলে আমরা ভাড়া বাড়িতে থাকবো। থাকো এই বাড়িতে। তোমাদের এখানে হানিমুনে যেতে হবে না, থাকো এই বাড়িতে। আমি চলে যাচ্ছি। এসব খেয়ে লেখা ভালো লাগছে না, খাবো না। জানোয়ারের লিখে মন খারাপ করছি কেন? ও তো চরিত্রই খারাপ। কোথা থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দেবো? এসব তুমি কি বলছো বলো তো? মেয়েদের বিয়ে একবারই হয়। আমি সারা জীবন একা থাকবো তাও ভাত, অন্য কাউকে বিয়ে করতে পারবো। কলকাতা থেকে সত্যি সংসার সে ঘরে বলতে বিয়ে করে চলে আসছে। আর মহারানীর ভালোবাসা উতলে পড়ছে। শিউলে ওটা বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তুই এখানে বসে আছিস। আমার শাড়ি কটা কেচে দেরা বোন, আমি পারবো না, ভালো লাগছে না। কোন জিনিস তুমি গেছিলাম জানিসই তো, মানে বেশিক্ষণ থাকলে আমার আবার ঠান্ডা লেগে যায়। এমনি তাই দুদিন ধরে খুব খুব করে কাশি হচ্ছে। যা বোন যা, কাপড় কটা কেচে দে। বলতে তো পারবো না। তোমরা যাও, তোমার জামাই দেখো কাপড় কাচছে, জামাইকে দাও কেচে দেবে। আমারই কাচ্ছে, ঠিক আছে। বলো না একবার ফিরতে পারি কি ক্ষমা চেয়ে দেখি। আমার মন বলছে ক্ষমা করে দেবে। আমি যাবো না, পারলে তুই যা। সারাদিন কাজ কাজ, আরাম নাই, শুধু কাজ করে। এই নাও। আমি পারবো না, সকাল থেকে ঘর ঝাড় দেওয়া, রান্না করা, কাপড় কাচা, একটু খাটি নিলে আমি কিন্তু মায়ের বাড়ি চলে যাবো। দেখো দিনি কি পাগলের মতন বকছে। আমি তো তোমাকে ছেলের চোখে দেখি। এটা তো তোমারই বাড়ি, মায়ের বাড়ি যাওয়া কেন? আর নাই বাপ, এই কটাই শেষ। কাজু বাপ কাজু, কাজ করলে শরীর ভালো থাকে। বাপ আসতে, এটা রোকিয়ার শাড়ি। ওকে দেখলে কিভাবে বলতেনি? আজ আগে পাইসনি? আমার বাড়িতে এসে গেলে বাড়িতে যাবো, বাড়িতে আপা মা আছে। ওদের বাড়িতে এখানে নাকি? যেতে আসতে তো 3 ঘন্টা লেগে যাবে। বাড়িটা ফাঁকা ছিল বলে তোর বাড়িতে এসেছি। ওরা তো এখানে এসে কিছু খেতে চাই, আজকে খেতে চাই। এই হিরো, বাইরে কি করছিস? ভিতরে আয়। আসছি। এই চল চল চল, আমি চল। আরে ভয় করিস না, কিচ্ছু। বাইরে বাইরে কি করছিস? ও সেখানে তোদের জন্য প্যাক বানাবো। না না, আমরা খাবো না। সেদিন তো গলা অব্দি খাইছিলি, আজ আবার সাধু হয়ে গেলে নাকি? সেদিন তো বই চালার জন্য সহ্য না করতে পারি খেয়ে। বউকে খুব ভালোবাসিস না? তোদের সততা দেখে বুঝতে পেরেছি। অন্য কোনো ছেলে হলে হয়তো তোমরা বিয়ে করনি? করেছিলাম। আমার স্বামী আমাকে এই লাইনে লিস। স্বামী তোমাকে এই লাইনে এসেছে? সব স্বামীরা তোদের মতো হয় না রে। তোদের মতো স্বামী পেলে তো মেয়েরা স্বর্গ পেয়ে যেত। আমাদের এই লাইনে কেউ সাত সাত করে আসে না রে। এই যে রুকসা, ওর বাবা হাসপাতালে ভর্তি, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। 1 কাঠা জমিও নাই যে বেচি বাবার অপারেশন করাবে। হাসির জায়গায় বাস করে। বাবাকে বাঁচানোর জন্য এই লাইনে এসেছে। তা আগেই ডাক্তারকে 7 লাখ টাকা দিয়ে আস। আমরাও কিছু টাকা দিয়েছি, আর 3 লাখ টাকা দিলেই আর বাপের অপারেশনটা হয়ে যাবে। পিঙ্কি সবসময় হাসি খুশি থাকি, ওর মতন কষ্ট আমরা কেউই পাই। করোনার সময় বাপ মা দুজনাই মারা গেছে। আর ভাবিও বিয়ে দিয়ে দিয়েছিল একটা বিহারি ছেলের সাথে, কিন্তু এটা তো বিদিয়া বলে না, বিক্রি করা বলে। প্রতিদিন মদ খেয়েছি, মারধর করতো। মাঝে মাঝে তো ওর স্বামী তোদেরকে লেসি অত্যাচার করতো। কদিন সহ্য করবে? এখান থেকে পালিয়ে এসে রাস্তায় বসে বসে কান্না করছি। আমি আশ্রয় দিয়েছি ওকে। এই সময় ভাই টকটক করছে। ভাই সুমন আমার লোক পাঠায়নি তো? আমি কিন্তু শুনেছি এটা নাকি মস্তানের সাথে লিঙ্ক আছে। দূর মস্তান, কিসের মস্তান? কোন দরজা? মস্তান থেকে শুরু করে বড় বড় অফিসার এই চাঁদনির কাস্টমার। তোর বাবার ক্ষমতা নাই। আমি থাকতে তোদের গায়ে হাত দিয়া খোল দেখি কোন মস্তান এসেছে। তুই খোল, জানা ফোন। তোরা পুরুষ না মেয়ে? এত ভয়? এই ভেঙে খোল তো। চিকেনটা কিন্তু খুব ভালো রান্না হয়েছে। তোমার রান্না শিখলি কোথায়? 2 বছর ধরে তো রান্নাই করছি। লাগে মায়া লাগছে রে। ওদের কিন্তু জ্বলন শুরু হয়ে গেছে। আর 2 দিন দাঁড়িয়ে যা, তোদের পা পর্যন্ত ধুয়ে দেব। জামাই নাই? হে দাব্বা, আপনি এত রাতে? কখন থেকে আসার চেষ্টা করছি, ওরা খবর না, তারপরে আসতে পারে। হাতের গেটটা খোলো না। এই, তোদের শ্বশুর জেনে গেলে পরে কোনো প্রবলেম হবে না তো? আরে না না, শুনে তো আমাদের দলে জামাই থাকে। বসেন। এত রাতে কি করতে এসছেন? এরপর বলো জামাই, পুরো আমাকে মেরে ফেলবে। তাদের কাজ কাজ কাজ, আমি আর পাচ্ছি না। আমাকে তোমাদের দলে নিল জামাই। আমাদের দলে? ওর আপনাকে বিয়ে করতে হবে। তো বয়সে আবার বিয়ে করতে হবে? ঠিক আছে, আমি খোঁজো। মেয়ে খুঁজতে হবে না চাচা, আমার মাসি আছে। ফটো দেখাবো? হ্যাঁ দেখি। চলবে? শুনবে মানে চলবে। আব্বা তুই মদ খান? সেই আগে খেয়েছি, আর আজ আজখানে খাননি কেন? বাড়ি থেকে বাড়িতে যাই নাকি? খাবো কি করি? 4টা থেকে বাড়ি। জামাই ডাব খাবা? কাটে? গরমের সময় ডাব খাওয়া খুবই ভালো, এটা ভালো থাকে। আপনিও খান? হ্যাঁ। এই, তুমি এখানে কি করছো? সকাল থেকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। আর এই মেয়েটাকে? তোমার সত্যি তুমি বিয়ে করেছো? কালান্তি করেছি। হাসি বলছে কেন? কত সহ্য করা চলে যাচ্ছে। সে কত লোকের শুনলে কি বলবে? তোর পাশে বলছে কেন? আমি কি করেছি? ওরে হাট। আর খাবো না। রান্না করবে কিছু করবে না, এখানে সে ডাব খেতে বসেছে। দেখি ছাড়ো, আমি ওই বাড়িতে যাবো না। হেই, তোর এত সময় আসে কোথা থেকে? আমার হাত ঝটকা দিছি। তোর কিছু বলে?
যা সর। মা, এটা আমার মরদ আছে বটে, আমার মরদের গায়ে হাত লাগালে না জানে মানে ফেলামো, এটা মাথায় রাখি। চলে যান। মেলা দেখতে যাবো। খারাপ করিস নি, ভালো ছেলে দেখে তোর বিয়ে দিবি। কি বলো তো মা, আমি এবার কি করবো? আমি এবার কি করবো? জামাইকে তোমার জামাই রাখবো? জামাইকে দিয়ে কাজ করে নিবা? এই বুঝবা, তোমার দিকে দেখে আসছি। আমার উপরে তুমি তো অত্যাচার করো। বাড়িতে চলে যেত। তোমাকে ভালোবাসি বলে এতদিন ধরে সংসার করে গেল। অন্য বাড়িতে চলে গেছি। ওর আমি কোনো দিকে তো বেঁচেছি। আমি ভুলে গেছি রে। আমি বুঝতে পারিনি ওরা কিছু হয়ে যাবে। তুই আব্বাকে একটু ডেকে নে হয় না? তোর আব্বার পাউডারি খাওয়া যাবে। আমি কোনোদিন কিচ্ছু বলবো না তোর আব্বাকে। সব দোষ আমার। আদো না মা, আমরা তো সে আব্বাকে লাসতে। তোমার লেগে না আসুক, আমাদের লেগে তো আসবে। তোরা শুধু আয়, বুড়ি, সব ঠিক হয়ে যাবে। কিছুই হবে না। আমার লেগে আজ মেয়েদের সংসারটা নষ্ট হয়ে গেল। লেগে আমি যাই। আমার মতো মেয়ে বেঁচে থাকা যে মরে যাওয়া অনেক ভালো। আমার শুধু সংসারটা জ্বলে পড়ে শেষ করে দিল। আব্বা, আব্বা, তোরা আবার চলে এসছি। এত বেগে না কেন বলতো? আমরা এখানে থাকতে আসিনি, আব্বাকে নিতে এসছি। আব্বা বাড়ি চলো। আমি বাড়ি যাবো না মা। মার লেগে যেতে হবে না, আমাদের লেগে চলো। বলছি তো যাবে না। প্রতিদিন এভাবে কষ্ট পাওয়ার থেকে একটু খাবার না হারিয়ে বলবো।